মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কুয়ালালামপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ প্রতিনিধিরা। আজকে অর্থাৎ বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠকের শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম ও ধারাবাহিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া বৃহস্পতিবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল জনশক্তি রপ্তানি খাত। উভয় দেশ একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সিন্ডিকেটমুক্ত দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়েছে। এছাড়া কর্মীরা যেন কোনোভাবেই শোষণের শিকার না হন এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম না ঘটে সে বিষয়ে দুদেশেই তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া শ্রমবাজারের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে শিক্ষক বিনিময় এবং একাডেমিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আপনারা জানেন যে 2024 সালের জুন থেকে বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের স্থগিতাদেশের ফলে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা 2025 সালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আশ্বাসের প্রেক্ষিতে তা কাটতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে প্রায় 800 বাংলাদেশি নির্মাণ শ্রমিক মালয়েশিয়ায় কর্মসংস্থান লাভ করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বর্তমান সম্পর্কের ইতিবাচক